এখন বলছে অমুকের ভাত খাবো না মা, এই গানে হরিনাম হচ্ছে। ঠিক আছে, হরিনাম 16 নাম 32 অক্ষর, এমন একটা মাত্রা ভগবান তৈরি করে দিয়েছে। তুমি যে সুরে, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, ইংরেজি বলো, যে সুরে লাগাবে সেই সুরে লেগে যাবে না। এই 16 নাম 32 অক্ষরের এমন একটা গুণ, তুমি ভাতারের ভাত কেন, যে সুরে লাগাবে সে সুরে লাগবে না। তুমি যে সুরে লাগাবে, ঝুমুর সুর কা ঝুমুর সুর নাকি, তুমি যে সুরে লাগাবে, ভগবানের এমন একটা গুণ, এমন একটি মাত্রা দিয়েছে 16 নাম 32 অক্ষর, তুমি যে সুরে লাগাবে সেই সুরেই। তুমি অন্য কথা দাও, অন্য গান দাও, লাগবে না। কিন্তু এমন একটা মাধুর্যময়, আরে হরিনাম জীবনে ভুলবে না। দেখুন তোমাদের অধর্মের এমন এমন গান এলো আর গেল, কি বেলুন বেলুন, অমুকের ভাত চলে যাবে 2 দিন পরে। কিন্তু হরিনাম এমন একটা গান, সেই সত্য থেকে হচ্ছে, এ নাম ভুলবে না, ভোলার নয়। হ্যাঁ নাকি হচ্ছে, এ নাম চলছে, চলবে, থাকবে। যারা হরিনাম করে অধর্ম, তাদেরকে গাছ করতে পারবে না, পারেনি, পারবেও না। একবার জোর করে বাহু তুলে তাই গৌর হরি বল। তাই জিজ্ঞেস করলাম, বলো অধার্মিক মানুষ যখন মারা যায় তখন কি নাম নিয়ে যায়? তখন আর মাল নাই, তখন বলছে কি বলবে, গায়ে তো লেখা থাকে না নাকি, গায়ে লেখা থাকে, লেখা থাকে না, কৃত্তি জৈস্য সজীবিত। কে নাম যার ক্ষুদিরাম বসু, দেশের জন্য প্রাণ দিলেন না, ভালো কাজ করলেন, তার মান নাই, তার দাম নাই। স্বামী বিবেকানন্দ, তার মান নাই, মান আছে। যারা ধর্ম করেছে, ধর্ম করে মারা গেলেও তাদের কীর্তি যশ সব জীবিত, এখনো মানুষ তাদের মনে রাখে, তাদেরকে প্রণাম করে। আর যারা বদমাস হারামি, তাদের নাম মানুষকে মুখে নেবে না। এবার বলছে বর্ডারে তো সব আমার লোক বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। কে বলেছে? দেখবি যে যে ধর্মের মানুষ হোক না কেন, গুলি ধরতে যাওয়ার আগে ভগবানকে স্মরণ করে, করে না? করে। গুলি ধরুক আর পিস্তল ধরুক, সবাই ভগবানকে স্মরণ করে। ডাক্তার যখন অপারেশন করতে যায়, সে কপালে একবার ছুরিটাকে ঠেকায়, ঠেকায় না? সবাই ধর্মকেই ডাকে, অধর্মকে কেউ ডাকে না। ভাই, চোরের মায়ের বড় গলা না? হ্যাঁ, আমার ভাই হলো সেই রকম, চোরের মায়ের বড় গলা। বলে দেখো অধর্ম করে রামায়ণ সৃষ্ট হয়েছে। ভাই রে, এ কথা বলো না। নামজার রত্নাকর, যখন রত্নাকর ছিল, ব্রহ্মদেব আর নারদমুনি ব্রাহ্মণ বেশে জানতে এলো, রত্নাকর তুমি যে চুরি ছিনতাই করছো, এর বিনিময়ে যে পাপ জন্মগ্রহণ করবে, এই পাপের ভাগ কে নেবে? বলো কেন? যাদের জন্য চুরি করছি, আমার মা নেবে, আমার বাবা নেবে, আমার গৃহিণী নেবে। বললো বাবা এক কাজ কর, আমি এখানে বসে থাকছি, তুই একবার গিয়ে তোর মাকে বাবাকে জিজ্ঞেস করে আয়। বুঝো তো আমি জিজ্ঞেস করতে যাব, তুমি পালিয়ে যাবে। ভগবান হাসলেন, বলে বেঁধে রাখ। লতায় পাতায় বেঁধে রাখলেন। বাড়ি গেলেন, বাবাও তার পাপের ভাগ নিচ্ছে না, আমি অল্প করে বলছি, মাও নিচ্ছে না, গৃহিণী নিচ্ছে না। তখনও বুঝতে পারলেন কে বাকার, কে আমার, আমার আমার করা, নাকি বলছেন? হ্যাঁ, তখন জ্ঞানের উদয় হলো। কাঁদতে কাঁদতে এসে কার চরণে পড়লেন? এবার বলো, বাঁচাও সাধু বাবা, নাকি? এখন আর সাধু ছাড়া গতি না। সাধু কাহাকে বলে? সূক্ষ্ম শ্বাসে আসক্তি দিয়ে ধর্মকে স্থিত করে যেজন সাধু বলি তাকে। তুমি যেসব বর্গিকে দেখতে পাও, ঝোলা টেপে চাল বেশি করে নেয়, ব্যাংক ব্যালেন্স রাখে, তারা বর্গি নয়, তারা আগ্রা। ঠিক আছে? তারা সাধু নয়, তারা বর্গি নয়, তারা আগ্রা। বুঝেছেন? মহাপ্রভু শিক্ষা দিয়ে দিয়েছেন কোথায় আপনারা জানেন? কিছুদিন আগে অগ্রদ্বীপের মেলা হয়ে গেল, হয়েছে কার? গোবিন্দ ঘোষের। মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু সেবা করার পরে একটা করে মুখশুদ্ধি চাইতেন। মুখশুদ্ধি মানে কি? হরিত কি
একজন দোকানদার দয়া করে একটা বেশি হরিদকে দিয়েছিলেন, কাকে? গোবিন্দ ঘোষকে। গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন দুপুরে ভিক্ষা করতে আসো, একটা বেশি হরিদকে রেখে দাও তোমার কাছে, কালকে প্রভু সেবা করার পর চাইবে আর তুমি দিয়ে দেবে। বলো বেশ তাই হবে। পরের দিন মহাপ্রভু সেবা করলেন, করে বসে আছেন, বললেন গোবিন্দ মুখশুদ্ধি দা, আর সঙ্গে সঙ্গে কোমর থেকে খুলে দিয়ে দিয়েছে। বলে গোবিন্দ আমি তোমাকে মুখশুদ্ধি চাই, আর তুমি বাজার থেকে মাদুকুরি খুঁড়ে নিয়ে এসে দাও, আজ সঙ্গে সঙ্গে দিলে কেন? বলে প্রভু এই আমার কষ্ট দেখে আগের দিন ওই মুদির দোকানি আমাকে দুটো হরিদকে দিয়েছে। বলছি এখনো তোমার সঞ্চয়ের বাসনা আছে। সঞ্চয় করে কারা? গৃহী মানুষ যারা, বিষয়ী মানুষ যারা, সংসারে মানুষ যারা। তুমি এখন বৈষ্ণব হতে পারো নি, তাই তোমাকে আমি ত্যাগ করলাম। এই গল্প থেকে কি শিক্ষা পান? বৈষ্ণব হওয়া চারটিখানি কথা নয়। যার মধ্যে এখন সঞ্চয়ের বাসনা আছে সে বৈষ্ণব হতে পারে না, পারে না, পারে না। যার জন্য গোবিন্দ ঘোষকে মহাপ্রভু ত্যাগ করে দিয়েছিলেন, যাও তুমি সংসার করো। যে বাবাজিরা সঞ্চয় করে তারা বৈষ্ণব হতে পারে নাই, পারে নাই, পারে নাই। ঠিক আছে বাবা, এগুলো জানতে হবে। বৈষ্ণব হইয়া যে করে নারী সম্ভাষণ, উনি বলেন যুগল ভজন করে, বলে নাই? আর আপনারা হাসছিলেন না? মাতাজি নিয়ে ভজন করে। মহাপ্রভু বললেন বৈষ্ণব হইয়া যে করে নারী সম্ভাষণ, তার মুখ না করে প্রভু দর্শন। একদিন ছোট হরিদাস চাল পাল্টিয়ে নিয়েছিলেন মাধবী নামে একটা মেয়ের কাছে, সেই জন্যে মহাপ্রভু ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন। তাহলে অত সস্তা নয় ধর্ম করা। বাবারে ধর্ম করা কঠিন জিনিস। ধর্ম একটা এমন জিনিস বোঝা বড় দায়। ধর্মের গতি অতি সূক্ষ্ম। একটা ছোট্ট পারা গল্প বলবো, তার আগে একটা প্রশ্ন করেছিলাম, বলো হি হিরা জপা ককু এদের পরিণতি কি? উত্তর দিয়েছে? হ্যাঁ, এতক্ষণ 1.5 ঘন্টা গান শুনলেন, খুব তো লাফাইছিল। কি মানে একটা ছাত্রকে মাস্টার বলছে যে এই পাঠটা আজকে পড়ে আসবে, পরীক্ষায় আসবে। এখন বাড়ি গিয়ে ওই পাঠটাই পড়ছে, মানে ওই পৃষ্ঠাটা। মাস্টার বলেছে এই চ্যাপ্টারটা আসবে, মাস্টার বলেছে এই চ্যাপ্টারটা আসবে। তোর বাবাও যে কি পড়ছিস রে? কেন? মাস্টার যা বলেছে তাই পড়ছি। মাস্টার বলেছে এই চ্যাপ্টারটা পরীক্ষায় আসবে, মাস্টার বলেছে এই চ্যাপ্টারটা পরীক্ষায় আসবে। বুঝতে পারছেন? আরে এই চ্যাপ্টার মানে কি এই চ্যাপ্টার পড়াটা পরীক্ষায় আসবে সেটা মনে নাই। ও বলেছে মাস্টার বলেছে এই চ্যাপ্টারটা পরীক্ষায় আসবে, ওই কথাই বলছে। আবার পাল্লাদারও তাই, ওকে বলেছে যে পড়া আছে যে খাতায় যে লেখাটা সেইটা পড়, সেইটা না পড়ে ও যা জানে সেটাই বলছে। এখন শুনুন, ছোট্ট বড় একটা কথা বলি। ওমা, আপনাদের দেশে যুবতী মেয়েরা পায়ে কালো কার বাঁধে? বাঁধে না? আমাদের গ্রামেও বাঁধে, বুঝলেন, দেশে বাঁধে। এর মতো যুবতী মেয়ে, কুমারী মেয়ে তো বলে বলছে। একটা যুবক ছেলের সঙ্গে প্রেম করেছে, প্রেম করে বলছে শোনো আজকে আমার ঠাকুমা, আমার বাবা মা থাকবে না, ওই যে অরণ্য কালীতলা কবি গান হচ্ছে, হ্যাঁ ওখানে গান শুনে ওখানে মাসির বাড়ি ওখানে থেকে যাবার আসবে না। তাহলে এক কাজ করো, আমি পায়ে কালো কার বাঁধে শুয়ে থাকবো, যে পায়ে কালো কার বাঁধা থাকবে সে পায়ে ধরে টান মারবে, তোমার সঙ্গে উঠে চলে যাবো। বলছে বেশ তাই হবে। এখন নাতনিটা বাড়িতে এসে সন্ধেবেলায় কালো কার বেঁধে বসেছে। আমার ধৃষ্টতা মার্জনা করবেন মায়েরা, কবি গান করতে গেলে অনেক ভাষা প্রয়োগ করতে হয়। ও মা, ঠাকুমারা নাতনিকে ছুরি বলে সম্বোধন করে না মা? হ্যাঁ, তো যখন নাতনি পায়ে কালো কার বাঁধা বসেছে সন্ধেবেলায় এমতো অবস্থায়, ঠাকুমা বলছে এই ছুরি, পায়ে কালো কার বাঁধছিস কেন রে? তো কি বলবে, মাথা চুল করছে, কি বলা যায়, কি বলা যায়, অনেক চিন্তাধারা করে বলছে ঠাকুমা পায়ে কালো কার বাঁধলে না বাতের ব্যথা ভালো হয়ে যায়। যাই ছুরি আগে বসি, আমি 12 বছর ধরে বাতের ব্যথায় মরছি, দে কালো কাটা দে, এখনই বাঁধবো দে। বলো ঠাকুমা আজ বেঁধো না কাল বেঁধো। বলে না আজকে, এক্ষুনি দে। বলো ঠাকুমা তুমি আজ বেঁধো না কালে বেঁধো। বলে না এক্ষুনি বাঁধবো। করবে কি?
অনেক মানিয়ে নিলেন, ঠাকুমাও মেনে নিলেন। মনে মনে বলছে তুই একবার ভাত খেয়ে ঘুমা, তারপর দেখছি। এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে নাতনি করলেন কি, ঘুমিয়ে গেলেন। ঠাকুমা ঘুমায়নি, রাত 10টা বেজে গিয়েছে, নাতনি ঘুমিয়ে গিয়েছে, আর নাতনির পায়ের কালো কাঠটি খুলে নিজের পায়ে। আর নাগরকে বলা আছে যে পায়ে কালো কার বাঁধা আছে সে বাঁধে টানবে। এখন চলে আসছে সেই নাগর। এখন বুড়ির পা না ছুরির পা দেখ, তা না দেখে বুড়ির পাটা চাপ। এখন বুড়ি যৌবন বয়সে দাদুর সঙ্গে বাসর ঘরের বেশি ভাবধারা, মনে করে দাদু চলে এসে স্বপ্ন দেখছে, বুঝলেন? একে চাপতে ধরে ফেলেছে, আর নাতনি চাপন হয়ে গিয়েছে। ঠাকুমা উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল। আমার পাল্লাদারের প্রশ্নের উত্তরগুলি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যাক, অল্পে ছড়া ক্ষান্ত করি, করবো না আর অধিক দেরি। অধিকান্ত বেলা বয়ে যায়, যত আছেন চন্দানন খুলে আর একবার চন্দানন, একবার নিতাই গৌতম আনন্দ হরি হরি বলি সর্বদা। উন্মাদ পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, 3 বার রাম নাম করেছে বলে বশিষ্ঠের পুত্র বামদেব চণ্ডাল হয়েছে। কেন হয়েছে সব কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। তাই বলে কি, এ পাগল যা বলে বলুক আমায়, রাগ করি না পাগলের কথা। পাগল রে পাগল রে, ও পাগল যা বলে বলুকিয়া মায়, আমি রাগ করি না এই পাগলের কথা। পাগল যা বলে বলুকিয়া মায়, আমি রাগ করি না পাগলের কথা। যা বলে বলুকিয়া মায়, রাগ করি না পাগলের কথা। পাগল যা বলে বলুক আমায়, রাগ করি না পাগলের কথায়। কেন? উনি পরাশর মনির নামে নিন্দা গাইছিলেন। পরাশর যুবতী মেয়ের সঙ্গে মিলন করে সন্তান হয়েছে। আরে পাগল, এইটুকু বলতে পারছো, আর সন্তান হয়ে হয়ে হাসছে। সন্তান কত প্রকারের হয়, মনোজ, বড়জ, পুত্রজ, কত ভাবের হয়, অঙ্গজ। তাহলে চিন্তা করো, সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় আসছে কোনে ছেলে কোলে। তোমার এই গানটা নাই, ছেলে হয়ে হয়ে মায়ের সঙ্গে হাঁটছে, সামান্য ধন। ওমা, একে আমি প্রথম পালায় লেলি বলিনি, তুমি যেচে পরে নিনি যে আমাকে লেলি বলেছে, খেপি বলেছে। আমি একবারের জন্য প্রথম পাল্লায় বলি নাই, মানে অভ্যাস হয়ে যাচ্ছে। মানে আমার সঙ্গে বহু গান হয় তো, আর মাঝে মাঝে খুব রেগে যায়। দেখছেন তো কেমন মানে লড়াই করতে এসেছে। ওরে শোন, কবি গান ধীর স্থির মস্তিষ্কে করো, মানুষকে কিছু দাও, মানুষ কিছু নেবে, যার জন্য এখানে বসে আছে। হ্যাঁ, তাই শোনো, তোমাকে প্রত্যেকটা কথা বলবো। আরে এ পাগলে কিনা বলে, ওরে ও ছাগলে কিনা খায়,
কামাইরা করে না পাগল পুরি যাবলে কোন কামাইরা করে না পাগল কোথায় পুরি যাবলে কোন কামাইরা করে না পাগল ওরে যাবলে কোন কামাইরা করে না পাগল কোথায় যাবলে কোন কামাইরা করে না পাগল কোথায় ওরে একটা ডাইকে মাছের ভীষণ লাফানি বলে সাগর গিয়ে জাহাজ গিলে খাবো রে আমি ওমা ডারকে মাছ মানে বোঝেন তো নাকি ছোট মাছ আশা করি কিন্নারে বাজারে ভালোই বিক্রি হয় না এ যখন গান করতে আসলে কেমন লাগে এখানে না আর আমি যখন উঠছি ওই একটা ডারকে মাছের ভীষণ লাফানি বলে সাগর গিয়ে জাহাজ গিলে খাবো রে আমি ওই একটা ডালকে মাছের ভিতরে লাফানি বলে সাগর গিয়ে জাহাজ গিলে খাবো রে আমি ওরে যাবে তোমার ছটফটানি ওরে যাবে তোমার ছটফটানি যদি মাছ রাঙাতে দেখতে পাই ধর্ম তোমার জবাবে জানিলাম জবাবে জানিলাম আমি বসে বসে শুনিলাম জবাবে জানিলাম বসে বসে শুনিলাম জবাবে জানিলাম এই শোনো শোনো অধর্ম আমি বলি গো তোমায় তুমি যা বলেছ বেশ বলেছ বলো নাই অন্যায় কি বললেন একবার রাম নামে যত পাপ হরে পাতকির সাধ্য নাই বাবা কত পাপ করে উনি বললেন অন্ধমনির পুত্র সিন্ধু জল ভরতে গেল বাবার জন্য একাদশী পালন করেছে আর রাজা দশরথ মনে করেছে হরিণী জল পান করছে শব্দভেদী বান মারে ভগভগামী শব্দ শুনে কি বলিব হয় কলসির কানায় অমনি পূর্ণ হয়ে যায় কি বান শব্দভেদী বান লাগলো কোথায় এই বুকে ধরাস ধরাস করছে এখানে বান লেগে গেল আচ্ছা বলুন তো মানুষটা খারাপ না ভালো আগে বলুন কেউ যদি আপনাদের অরণ্য কালগুলোর সামনে অ্যাক্সিডেন্ট করে দেয় মানুষ মরে গিয়েছে তাহলে সে পালিয়ে যাবে না দাঁড়িয়ে থাকবে কোনটা আপনার বলুন তো কেউ চাপা দিয়ে দিয়েছে মানুষ ধরুন কেউ নাই আশেপাশে কেউ নাই সে দাঁড়িয়ে থাকবে না পালিয়ে যাবে তাহলে দশরথ যাকে বান মেলে মরে গেল ব্রাহ্মণের ছেলে যদি সে অসৎ ব্যক্তি হইতো সে পালিয়ে যেত না সৎ ব্যক্তি বলে ব্রাহ্মণের ছেলের মরা দেহ কাঁধে করে নিয়ে কবি গান শুনলে হবে না ঠিক এই জায়গাগুলোকে লক্ষ্য করতে হবে না সৎ মানুষ বলে সেই ব্রাহ্মণের মৃতদেহটি নিয়ে মচমচ মচমচ করছে কানে যাচ্ছে আবার কে এলি বাবে সিন্ধু এলি জল দে না আমারে রাজা কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে অত পরে কে সিন্ধু বাবা জল দে নয় গো তোমার সিন্ধু সিন্ধু আমি নয় অযোধ্যার রাজায় আমি দশরথ হই রাজা তুমি কেন বলে মহারাজ হে বিপ্রবর আমি বড় অন্যায় করেছি কি অন্যায় আমি হরিণ গানে তোমার ছেলেকে বধ করেছি বাবা করলে কি এ ছিল অন্ধের যষ্টি অর্থাৎ অন্ধের লাঠি তুমি এক বানে তিনজনকে মারলে বাবা তুমি যেমন আমার সন্তানকে বধ করলে আমি পুত্র বলে মরবো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমিও পুত্র শোকে মরবে
রাজায় আমার হাসতে লাগে সেইখানেতে হয় আমার কোনো ছেলে পুলে এই ধরাতে নাই। বলছো কি? হ্যাঁ, আপনি যে অভিশাপ দিলেন অভিশাপ তো লাগবে না। দেখুন, মানুষ সৎকর্ম করলেন, অন্যায় করেছে বলে অভিশাপ দিলেন। সাধু বাক্য বলবান আশ্বাস, সাধু বাক্য বলবান আশ্বাস বাহ্য গান। সাধু বলেছে তোমার ঘরে সন্তান আসবে, ভগবান সাধুর কথায় আসতে বলছে, আশীর্বাদ হয়ে গেল, অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। কিন্তু কেন? যদি ওই ছেলেকে না মারতো তাহলে এই গর্বে ভগবান আসতো না। সৎ ব্যক্তির ঘরে ভগবান আসছে, তাই না? সাধু বাক্য বলবান আশ্বাস বাহ্য গান। সাধু তো জানে না সে কানা এ ছেলে আছে কি নাই। বলে শোনো, 4 পুত্র পাবে তুমি, রামকে দেবে বনে, পুত্র শোকে মারা যাবে অতীব যতনে। না তাহলে এই যে একটা কাজ, অন্যায় কাজ তো করেনি, অজান্ত ঘটে গিয়েছে। সৎ ব্যক্তি বলে সাধুর চরণে গেল, আর সাধুর অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল। আশীর্বাদে স্বয়ং গোলকের হরি নারায়ণ দশরথের ঘরে জন্ম নিল রে। আমি বলে জানাই আজকে কবির গানে, মরলো কেন? পূর্ব জন্মে এই সিন্ধু মণি ছিলেন রাজার ছেলে। ও বাবা, মাছ ধরে কি করে? জাল ফেলে, নালে বড়শি দিয়ে। এ রাজার ছেলে হয়ে বান মেরে মাছ ধরত। তাই সেই মৎস্যজীবীরা মাছরা বলেছিল, হে নারায়ণ, তুমি প্রথম অবতার মৎস্য অবতার হয়েছিলে, আমরা সেই মৎস্য জাতি মানুষ হয়ে বানের দ্বারা আমাদেরকে মারছে, জানো ঠিক এরও এইভাবে মরণ। পরবর্তীতে ওর নাম ছিল কি? শ্রবণ কুমার। পরবর্তীতে এই ছেলে জন্মগ্রহণ করলেন কি রূপে? সিন্ধু মণি হয়ে। আর দশরথের হাতে যেমন বান মেরে মাছ মারত, এই এরকম বানের দ্বারা তার মৃত্যু হলো রে। বানের দ্বারা তার মৃত্যু হলো রে। আমি বলে জানাই আজকে কবির গানে, রাজার মনে অনুশোচনা হলো ব্রাহ্মণ হত্যা মহাপাপ। তাই ওদের কুলগুরুকে বশিষ্ঠের আশ্রমে গেলেন, বলেন ব্রাহ্মণ হত্যা মহাপাপ, এই পাপ দূর হবে কি করে? ঠিক এই সময় গুরুদেব নাই, গুরুদেবের ছেলে আছে। গুরুদেবের ছেলেকে বশিষ্ঠ বলল, বশিষ্ঠদেব গুরু ভাই বলল কি, যে আমি ব্রাহ্মণ হত্যা করেছি, এই পাপটা দূর হবে কি করে? ও শুনেছে একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এক কাজ করো, তুমি 3 বার রাম নাম জপ করো, তাহলে ব্রহ্ম হত্যা পাপ দূর হয়ে যাবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করলেন আমার পাল্লাদার, দে রাম নাম করে কি হবে? রাম নাম করে চণ্ডাল কুলে জন্ম নিতে হয়। পাগলি রে, এখানে 3টে অপরাধ হয়েছে। একবার রাম নাম করলে সব পাপ দূর হয়ে যায়। প্রথম অপরাধ কি? গুরুর উপরে গুরুগুরি করা। বাবা নাই, লোকে বলতে হতো যে আমার বাবা নাই, বাবা আসুক তারপরে বিধান দেবে নাকি। ধরুন ডাক্তার যদি না থাকে, সেখানে ডাক্তারের ছেলে বসে আছে, আর কোন রোগী যদি যায় তাহলে তার কর্তব্য কি? বল বাবা আসুক তারপর নাকি। প্রথম ভুল কি? গুরু নাই, গুরুর উপরে গুরুগুরি করা প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ কি? একবার মানে একটা ডোজে যে কাজ হতো 3টি ডোজ দেওয়া করে ফেলেছে। হ্যাঁ, একবার হরিনামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ। তাহলে একটা ভুল, নাম অপরাধ। হ্যাঁ, আর নিজে এটা বলার অধিকার নাই, নিজে বলেছিলেন, কারণ তিনি তার গুরু নয় নাকি বলছেন। এই 3টি অপরাধের জন্য ওর বাবা এসে বললে, তুই এমন কাজ করলি কেন? যা, তুই চণ্ডাল কুলে জন্ম নিবি রে। ও হাওমাওকে ধরে কাঁদতে লাগলো, বাবা
আমি তো অপরাধ করেছি, লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল বাবা, মুক্তি হবে না? বলে হবে। যেদিন ভগবান রামচন্দ্র দশরথের ঘরে জন্ম নিয়ে, হ্যাঁ, যেদিন আসবে তুমি মুখ চণ্ডাল হয়ে থাকবে, তোমাকে যদি আলিঙ্গন দিয়ে কোলে তুলে নেবে, সেই দিন তুমি মুক্তি পাবে রে। আমি বলে জানাই আজকে কবির গানে, তাহলে বুঝতে পারছেন তো কথা বলে কি কোথাকার বস্তু কোথায় কিভাবে মীমাংসা করতে হচ্ছে। ওর কাজ খালি ট্র্যাক্টর দিয়ে বড় বড় চাই তুলে দিল, আর আমাকে মই দিয়ে সমান করতে হবে রে। আমি বলে জানাই আজকে কবির গানে, করতে হবে রে। বলতে বলতে ভাবের বলতে আজকে বলিল রে, শোনো শোনো অধর্ম বলিয়া জানাই রে, সত্য কথা বলছি বাবা, এই নাই আসরে রে, আমার অধর্ম। যার নাম হরিশ্চন্দ্র সারা জীবন দান ধান করলো, সে স্বর্গ পেল না, মর্ত পেল না। কেন? এইরকম মানুষ বহু আমাদের দেশে আছে, দান করে বলে আমি দান করলাম। দান একটা এমন বস্তু বাবা, এ হাতে দান করবো যেন এই হাত বুঝতে না পারে, এই হাতে দান করবো যেন আমার এই হাত না বুঝতে পারে, তাকে বলে দান। আর কোন লোক দান করছে বলে মা অরণ্যকালীকে আমি 20,000 টাকা দান করলাম, আমার মা বাবার নামে একটা লিখে দাও, বোর্ড লাগিয়ে দাও নাকি? এইটা বাবা দান করা হয় না, এইটা বাবা দান করা হয় না। আমি দান করেছি মা জানে আর আমি জানি নাকি বলছেন, লোককে জানাবার দরকার নাই। তাহলে হরিশ্চন্দ্র যখন সশরীরে স্বর্গে যাচ্ছেন, এমতো অবস্থায় ধর্মরাজ জিজ্ঞেস করছেন তুমি কি গুণে এলে? বলছে কেন? আমি দান ধর্ম করেছি। এই যে নিজে দান করা, অহংকার করা, এই অহমিকার জন্য তিনি স্বর্গও পেলেন না, মর্তও পেলেন না। বলে যেমন কর্ম তার তেমন ফল ফলে রে, আমি বলে জানাই আজকে কবির বলছে হরিনাম কইরে হবে কি? নবদ্বীপে নাম যার শিবাস, তার ছেলে মরেছে। বাবারে তুমি তো জানো না এই শিবাসকে, এই শিবাসকে জানো? শিবাস হলো নারদ মুনি, তোমারে যা নাই গো। শিবাস হলো নারদ মুনি বলিয়া জানাই গো। ও গো আমার অধর্ম তোমার কাছে গাই গো। সত্য যুগে বলছে আমি মায়াকে জয় করেছি। ভগবান যোগমায়া মায়া আর মহামায়াকে সৃষ্টি করেছিলেন, মায়াকে জয় করেছি। তার নারায়ণ বলছে নারদ মায়াকে জয় করেছে বাবা? বলে হ্যাঁ। এক কাজ করো বাবা, আমার জন্য একটু নদী থেকে জল এনে দাও না। কুমণ্ডলটা দিয়েছে, আর অদূরে নারায়ণ একটা মায়া নদী সৃষ্টি করলেন। যে জল আনতে গিয়েছে এপারে জল ভরতে গিয়েছে, আর ওপারে দেখছে অপরূপ লাবণ্যময় সুন্দরী জলে স্নান করছে। তাকে দেখে আমার নারায়ণকে বাবা ভুলে গিয়েছে। শুধু নারদ নয়, পার্থিব জগতের
আমরা যারা মানুষ আমরা ভগবানকে ঠিক এইরকম নারীর রূপ দেখে ভুলে যাই। সাঁদরি ওপারে গিয়েছে, সেই নারীর সঙ্গে প্রেম করেছে, বিয়ে করেছেন, বিয়ে করে একটা ছেলে হয়েছে, হওয়ার পরে সেই কুমণ্ডলটা একটা গাছ তলায় আছে, বুঝলেন? এইবার কুমণ্ডলটাকে দেখে বলি সর্বনাশ, নারায়ণ যে আমাকে জল আনতে বললো আর আমি এসে করলাম কি, আমি সংসার মায়ায় ডুবে রয়েছি, সংসার মায়ায় ডুবে রয়েছি। সঙ্গে সঙ্গে ছেলে বউ সব ফেলে দিয়ে কুমণ্ডলটাকে নিয়ে সেই সাঁতরে বাবা নদী পারে হয় রে। স্বামী দাঁড়াও, ছেলে বলছে বাবা দাঁড়াও, সবাই আসছে, বউকে একাতে ধরেছে, ছেলেকে একাতে ধরেছে, সাঁত রাখছে, এমন সোতে এসেছে ছেলে ভেসে চলে গেল, বউ ভেসে চলে গেল, কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে কোমরের জল নিয়ে এসে নারায়ণ সেই বটতলায় বসে আছে। বলল প্রভু এই নেন জল। বলল নারদ তোমাকে জল কবে আনতে বলেছি? আজ এক যুগ হয়ে গেল। বলে প্রভু বড় অন্যায় করেছি, আমি মায়ায় মুক্ত হয়ে ছেলে বউ সংসার নিয়ে তোমার কথা ভুলে গিয়েছি। পার্থিব জগতে আমরাও তো তাই, কথা দিয়েছি যে মাতৃগর্ভে তোমার দাস হব বলে, কিন্তু মায়াময় জন্মদিবে এসে আমরা সব ভুলে যাই। দেখুন কি চিন্তাধারা, আমরা সব ভুলে গিয়েছি, হাওয়া করে কাঁদছে। কারণ চতুষ্পদে গাবিশ্রেষ্ঠ, দ্বিপদে ব্রাহ্মণ, আর পুত্র আলিঙ্গনে শ্রেষ্ঠ বলি গো। এখন যতই মানুষ হোক না কেন, ধরুন আমি কবি গান করছি, কবি গান করে ভালো পোশাক পরে যাচ্ছি বা হাঁটছি, কেউ গায়ে ধুলো লাগিয়ে দিলে, হ্যাঁ মশাই গায়ে ধুলো লাগিয়ে দিলেন, আর যদি এই পোশাক পরে বাড়ি যায়, আমার ছেলে খেলা করতে ধুলো গায়ে, ছুটে এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরলো, আমি ছেলেকে মারবো? মারবো? পুত্র স্নেহ একটা এমন জড়ি আমিও ধরবো। তাহলে চতুষ্পদে গাবিশ্রেষ্ঠ, দ্বিপদে ব্রাহ্মণ, আর পুত্র আলিঙ্গনে শ্রেষ্ঠ বলি গো। এখন বলে প্রভু হে গোবিন্দ হে নারায়ণ, বলে কি আমি মায়াময় জম্মুদ্বীপে গিয়ে তোমাকে ভুলে গিয়ে সংসার করেছিলাম, আমার ছেলে ভেসে চলে গেল, মেয়ে ভেসে, আমার স্ত্রী চলে গেল, আচ্ছা আমি কার এই পুত্র ভালোবাসা পিতা হতে পারবো না? বলো শোনো নারদ, এ জন্মে হবে না, আগত কলিযুগে, কলিযুগে পৃথিবীর মাঝে নবদ্বীপে তুমি যাবে শিবাস হয়ে, সেদিন তুমি আবার বউ পাবে, ছেলে পাবে। হ্যাঁ এখন তুমি ফিরে চলো। সেই শিবাস, ওই নারদ মুনি হলেন শিবাস কলিযুগে। মহাপ্রভু যখন গৌর রূপে এলেন এবং শিবাসাঙ্গনায় হরিনাম সংকীর্তন চলছে, দেখো হরিনাম চলছে, আর এদিকে ঘরে ছেলে বাবা মরে গিয়েছে, ছেলে মরে গিয়েছে। শিবাস জানতে পেরেছে, শিবাস উঠে এসে বলছে কি হলো মালিনী তুমি কাঁদছো কেন? বললো তোমার বাবা বলা ধন চলে গিয়েছে। বলছে কেন না তুমি, কেন না তুমি, কেন না তুমি, কেন না কেন তুমি কাঁদলে পরে কন্দনের ধ্বনি বাইরে যাবে আর প্রভুর হরিনাম সংকীর্তনে বাধা পড়বে। আর হরিনাম সংকীর্তনে বাধা পড়লে নাম অপরাধ হবে, আর এই অপরাধের পাপ মার্জনা করা যাবে না। তুমি কেন না বলো, বিশ্বের বাজারে এমন ধার্মিক মানুষ আছে, আর বউকে বলছে কেন না, হরিনাম সংকীর্তন হয়ে যাক, প্রভু চলে যাবে, তারপর দুজন মিলে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদবো। এখন তুমি কেঁদো না, এখন তুমি কেঁদো না, এখন কাঁদবে প্রভুর নামে ব্যাঘাত ঘটবে, তুমি কেঁদো না। অন্তর্যামী নারায়ণ গোবিন্দ যিনি মহাপ্রভু হলেন, তিনি কি জানতে পারে না? বললো শিবাস, শিবাস গো, প্রত্যেক দিন হরিনাম করে যে আনন্দ পায়, আজকে হরিনাম করে সে আনন্দ তো পাচ্ছি না। বলতে পারো শিবাস? শিবাস কি হয়েছে? শিবাস আর থাকতেও না পারে হা হা করে কাঁদতে কাঁদতে বলছে প্রভু আমার আগে মাত্র ধন, আমার সন্তান মারা গিয়েছে। তুমি বলছো কি? তুমি কি চাও? বললো আমি কি চাই প্রভু, আমার স্ত্রীকে বলুন
গিয়ে বলছে মালিনী মা তুমি কি চাও? বললো আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। তাই ফিরে পেতে চাও? বলে হ্যাঁ। ছেলেকে গিয়ে কানে বললো বাবা একবার ওঠো তো। ছেলে আবার চৈতন্য পেলেন। বললো মা তুমি একই করলে? বললো কেন? আমি যে আনন্দ লোকে পৌঁছে গিয়েছিলাম আবার কেন মায়ার কর্ষণে আমাকে নরকপুরীতে আবার আনলে মা। এই নরকপুরীতে আবার আনলে মা। এটা নরকপুরী। আমি যে আনন্দ লোকে পৌঁছে গিয়েছিলাম হরিনাম কানে শুনে, তুমি আবার কেন মায়ার বাঁধনে টেনে এনে নামালে নরকপুরীতে মা? বলো মা আমি আর থাকতে চাই না, আমায় মুক্তি দাও। মালিনী বলছে মা তুমি কি চাও? বল ছেলেকে সেখানে পাঠাতে চাও না কি চাও? বলে আমার ছেলে যেখানে যেতে চায় তুমি সেইখানে পাঠাও গো। ভাতারে ভাত খাবো না ওই হরিনাম নয়, বুঝতে পারছিস? এমন হরিনাম করেছে ভগবান নিজের ছেলে মরা ছেলে বাঁচিয়ে দিয়েছে। ছেলে বলে আর আমি থাকবো না এই নরক থাকতে, আমি আনন্দ লোকে চলে যাবো, আনন্দ লোকতে স্বর্গ পুরী। সেদিন শিবাস বললেন, শিবাস আছে, শিবাসরা 5 ভাই, শিবাসের 5 ভাই বললেন কে গৌর হরি তোমাদের এ ছেলে চলে গেল মা, আমি নিজে তোমাদের সন্তান হয়ে রবজননী যে করে ধর্ম তার কাঁদতে যায়। আর এমন ধর্ম করলো স্বয়ং গৌর হরি নিজে কথা দিল আমি তোমাদের ছেলে হব রে, আমি তোমাদের ছেলে হব রে। আমি বলে জানাই আজকে কবি তোমাদের ছেলে। আর যারা অধর্ম করে কিছু মনে করবেন না, কেউ যদি মাতাল থাকেন রাগ করবেন না, আমি আপনাকে বলছি না, আমি একে বলছি। মানে হ্যাঁ একটা আসরে এরকম হয়েছে, মাতাল যে জন্য বলছিল আমার আসরে উঠে এসে মাইক ভর করে মাতাল বলছেন কেন, তাহলে কেউ থাকেন না রাগ করবেন না, বুঝছেন? হ্যাঁ এখন যারা মদ খায়, মদের গুণ আছে, মাংসের গুণ আছে। এই মদ মাংস খেলে দেহে রক্ত হয়, রস হয়, আর সেই সত্তায় যদি সে সন্তান হবে সে সেই রকমের গুণ ধরিবে। বলি না অমাবস্যা ছেলেরে, পূর্ণিমা ছেলেরা বলি না, এরকম যোগ জানতে হয়। যোগ জেনে যোগে জাগাও, যোগ আরাধ্যা ধন। তুমি যে কুন্তি মায়ের নামে নিন্দা করলে, শোনো তো কুন্তি কোন আঙ্গিক মিলন করেনি। নামজার দুর্বাসা ঋষি এমন একটি মন্ত্র দিয়েছিলেন, ওমা দুর্বাসা ঋষি সব থেকে রাগী ঋষি, এত রাগী ঋষি কুন্তি যখন বড় মেয়ে ছিল আগে, এখনো দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণবরা অনেক গৃহীর হাতে খায় না, কেন? অধিকের হাতে খায় না, কিন্তু যুবতী মেয়ের হাতে খাবে, কুমারী মেয়ের হাতে খাবে। সেদিনও ঠিক এইরকম অবস্থায় কুন্তি কুমারী মেয়ে ওই দুর্বাসা ঋষি এলেন, দুর্বাসা ঋষির পরিচর্যা করবার জন্য মা কুন্তিকে পাঠিয়ে দিলেন। কুন্তি পরিচর্যা করছে, যেমন যেমন রান্না হচ্ছে আর অমনি সব জোগাচ্ছে। শেষে পরমান্ন তৈরি হচ্ছে। হরিবল কি বলবো, এখনকার অধার্মিক লোক যারা, হ্যাঁ ছেলের, হ্যাঁ কি বলবো আমার কিছু মনে করবেন না, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্ম ত্যাগ করে দিয়ে পরের ধর্ম নিচ্ছে, খ্রিস্টান ধর্ম করছে। ছেলে হচ্ছে জন্মদিন পালন করছি, মা বাবাকে ডাকে না, পরের বিটির মা বাবাকে নিমন্ত্রণ করে দিই, কেক কাটে না। হ্যাঁ এটা কি ধর্ম? পরের ধর্মকে ডেকে নিয়ে এসে করা, নিজের মা বাবাকে ডাকছে না, সিঁড়ির তলায় মা বাবা ভরা আছে, আর শাশুড়ি শ্বশুরকে ডেকে এনে কেক আবার কাটে রে। আমাদের সনাতন ধর্মে বলছে কি, পরমান্ন তৈরি করো, পরমান্ন তৈরি করে দিয়ে গোপালকে সেবা দাও, গোপালকে সেবা দিয়ে সেই প্রসাদ ছেলের মুখে দাও, তাতে ছেলের আয়ু বাড়বে, ছেলের সুবুদ্ধি বাড়বে। আর কেকে আছে কি ডিম ভরা না, জ্ঞান হয় না। যারা ওরকম খাবার খাবার সেরকম গুণ হইবে, কি বলবে বলুন, বলার কিচ্ছু নাই। তাহলে গর্ভাধান যোগ,
তাহলে সেদিন কুন্তি সব জোগাচ্ছে, এমন সময় পরমান্ন তৈরি করছে কে? বাসা ঋষি। আর পাত্র নাই, পাত্র নামাবে গরম পরমান্ন। এমন সময় মা কুন্তি নিজের বুকের পয়োধর এইভাবে চাপ দিয়ে ধরলেন, বলে বাবা তুমি এই পাত্রে পরমান্ন ঢালো না, কারণ দেখছে যদি পরমান্ন আনতে যায় আর ঋষি খুব রাগি, অভিশাপ দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে বুকের কাপড় খুলে দিয়ে পয়োধর ধরে বলে তুমি এইখানে পরমান্ন ঢালো। যে গরম পরমান্ন ঢেলে দিয়েছে, বললো মা তুই ধন্য নারী, পরীক্ষা করে দিলাম তুই ধন্য নারী, বল মা তুই কি বর চাস? তুই স্নান করে আয়, তোকে আমি বরদান করব। এই ওকে নিয়ে আসুন তো, ওর বুকে নয় হাতে গরম গরম পাইস দেখো। ধর্ম কাকে বলে দেখাই, তোর বুকে না তোর হাতে গরম পাইস। কুন্তি এমন ধর্ম করলেন, পরমান্ন গরম পরমাণু বুকে ধরেছে। হ্যাঁ, আর সেই পরমান্ন ধরার জন্য দুর্বাসা ঋষি কৃপা, নিজ গুণে কৃপা, কৃপা মানে কইরে পাওয়া, কিছু না করলে পরে পাওয়া। দুর্বাসা ঋষির কাছে সেই বর প্রাপ্ত হচ্ছে, বলে স্নান করে কি বর চাও? বলে এমন একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র যে দেবতাকে আহ্বান করবে সেই দেবতা চলে আসবে রে। এই মন্ত্র পেয়ে একদিন কুন্তি দেখছে সত্যি কি বরে আসে, একবার দেখি বলে প্রভাত কালে সূর্যকে জল দিয়ে বলছে, ওম জবা কুসুম সংকাশ্যং কাশ্যপেয়ম মহাদূতি বেদান্তরে সত্য পাপ ঘনং প্রণতস্মি দিবাকরম। যেই ডেকেছে এমন সময় স্বয়ং সূর্যদেব এসে আবির্ভূত হয়েছে। কুন্তি তুমি আমাকে আহ্বান করেছো, বলো আমি বুঝতে পারিনি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও না। একবার যে দেবতাকে আহ্বান করেছো তোমায় কিছু নিতে হবে। বলো কি দিতে চাও? বলে আমি একটা আমার মতো তেজ সম্পূর্ণ একটা সন্তান তোমায় দিব। বলে আমি যে কুমারী মেয়ে, বলে তুমি আমাকে আহ্বান করেছো, তোমাকে নিতেই হবে। সেই সময় পুত্র হলো নাম তার কর্ণ, নাম যার কর্ণ। সমাজের চাপে সেদিন কি করলেন, মা তামার পাত্রে রেখে দিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। সেই সন্তানকে পেলেন কে? অধীরথ আর রাধা, তারা মানুষ করলেন। এরপর বিয়ে হলো কার সঙ্গে? পাণ্ডু রাজার সঙ্গে। পাণ্ডু রাজা অক্ষম ছিলেন, সন্তান প্রসব দেওয়ার ক্ষমতা তার ছিল না। কেন? মুনি কিরন্দমকে বান মেরেছিলেন, কারণ জানতেন না এটা মুনি, তিনি হরিণ বেশে সিঙ্গার করছিলেন। তাই সেদিন সেই মুনি অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমাকে সিঙ্গারের অত অবস্থায় বান বিদ্ধ করলে, তুমি যেদিন সিঙ্গারে যাবে সেই দিন তুমি মৃত্যু বরণ করিবে। শুধু পাণ্ডু রাজা নয়, হরিবল বাবা, গানটা বহু তথ্য আছে। আমরা যারাই সিঙ্গারে রত হই তারাই মৃত্যুবরণ, ঠিক আছে বুঝতে পারছেন তো নাকি? যারাই ব্রহ্মপাতনং মরণং ব্রহ্মধারণং জীবনং, তারাই মরি। শুধু পাণ্ডু রাজা নয়, জগতে যত পুরুষ আছে তারাই মরে। এই মরণের পথে বাঁশ খেতে গেলে পারে ধার্মিক গুরু ধরে কানে মন্ত্র নিয়ে বাঁচা মরার খেলাটা জানতে হবে। হ্যাঁ, সাধন যখন করিবা তখন ইরাই টানিবা শ্বাস, তাহলে কখনো হবে না পতন, জগতে ঘুষিবে জোর। দুই ধারা যখন একত্রে থাকে রসিক তখন যুগল দেখে। যে রসরতি করেছে বাধ্য, এ জগৎটা রয়েছে বাধ্য। এরা ধার্মিক ছাড়া কেউ পারে না। ক্ষেত্র এক, কর্ম ভিন্ন, যার যেই ভাব সেই ক্ষেত্রে সাধন করে ফল হয় লাভ। কামের তাড়নায় জীব করিতে রমণ, বিধি অনুসারে করে কামিনী গ্রহণ। সেই ক্ষেত্রে গিয়া যে ব্রহ্মপাত করে, ইহ এক মরণ যে বুঝিতে না পারে। সেই ক্ষেত্রে সাধন করে শিব মৃত্যুঞ্জয়, নরলোকের কর্ম নহে বিনা গুরু আশ্রয়। সেই সত্তার সিদ্ধান্ত যার কাছে পায়, সেই মাত্র সদ্গুরু বৈষ্ণব গোসাই। ওর প্রেমানন্দে হরি বলুন না, জানাই আজকে কবির
হরি বল। শাস্ত্রে বললেন স্বামী যদি বিদেশে চলে যায়, বাড়ি না আসে, কোনো খবর নাই। স্বামী যদি মারা যায়, স্বামী যদি অক্ষমতা হয়, স্বামী যদি নিজের স্ত্রীকে বলে যে ক্ষেত্রজ পুত্র নাও, এতে কোনো পাপ নাই। মহাভারতে লেখা আছে যখন পাণ্ডুরা সন্তান দেবার ক্ষমতা নাই, তখন বসে বসে কাঁদছে। এমন সময় কুন্তি বলে, স্বামী আমি অনুরাগ কালে একটা বর পেয়েছিলাম। কি বর? দুর্বাসা ঋষি বলেছে যে দেবতাকে আহ্বান করা যাবে সেই দেবতা একটা করে সন্তান দেবে। তো বলে তুমি এক কাজ করো, তুমি ধর্মকে ডাকো। ধর্মকে ডেকে কি সন্তান পেলেন? ধর্মরাজ যুধিষ্ঠির। তারপরে বলে এমন একটা সন্তান দিয়ে দেখো, খুব বলবান সন্তান। কাকে ডাকলেন? পবনকে। আর আমার পাল্লাদার বলছে লজ্জা লাগে না? পবন এসে শ্লীলতাহানি করেছি। পবনকে ডাকলেন, পবন আশীর্বাদ করলেন, হলেন ভীমসেন। বলেন এমন একটা সন্তান দাও যেন ভক্তিমতী হয় এবং যোদ্ধাবানও হয়। তখন বললে ইন্দ্রকে আহ্বান করো। ইন্দ্রকে আহ্বান করে হলো কে? অর্জুন। তাহলে ভ্রু সন্তান জন্মগ্রহণ দিতে গেলে সূর্য নারীকে চাই, ধর্মকে চাই, পবনকে চাই, চাই ইন্দ্রকে, আর চাই কাকে? নাসত্বদয়। নকুল আর সহদেব হয়েছিল মাদ্রির গর্ভে। এই নাসত্বদয় যাওয়া আসা করে 21,600 বার। হ্যাঁ, তাহলে সুসন্তান জন্মগ্রহণ দিতে গেলে পরে ইরা নারী আর পিঙ্গলা নারী, ইরা মানে চন্দ্র, পিঙ্গলা মানে সূর্য, এই লাইনটা জেনে এই যে গমনাগমন করছে 21,600 বার। ধর্মকে রেখে, 10 ইন্দ্রিয়কে রেখে যে সাধনে যায়, তারা সাধন আর ফল পাই বাবা রে। তাই এত এত রতি থাকতে ভগবান কৃষ্ণ কেন অর্জুনের রথে সারথি হইলেন? বলুন, এত এত রতি থাকতে ভগবান কৃষ্ণের কেন অর্জুনের রথে সারথি হইলেন? কেন? অর্জুনকে আমরা ভগবানকে বলি ভগবান দাও, ভগবানের দ্বারা চাকরে চাই। আর এমন সন্তান জন্ম দিলেন কুন্তি, ভগবান নিজে এসে তার কাছে চাকরগিরি করে রে। তার কাছে চাকরগিরি করে রে। কি মা, ভালো লাগছে? খারাপ লাগছে? ভালো লাগছে? তাহলে এমন সন্তান জন্ম দিলেন কুন্তি, আমরা ভগবানকে বলি ভগবান দাও দাও দাও। আর এমন সন্তান কুন্তি জন্ম দিলেন, ভগবান নিজে এসে গারোয়ানগিরি করছে, মানে রথের সারথি নিজে করে রে। তাকে এ বলে কুলাঙ্গার। যারা মদ খায়, মাংস খায়, আর যে ওই মিলনের রত হয়, তাদের সন্তান ভালো হবে না মা, তাদের গর্ভে সন্তান ভালো। এইটাই সুরধ্বনি প্রণীত গীতাই বলছে, প্রাণ অপান বান সমান উদান। এই পঞ্চবানের সাধন দেখে এইখানে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন কি? সাধন সমরে বলি বারে বারে, যে অনারে মন পতন হবার তরে। সাধনার সন্ধান জানো গুরুর দ্বারে। মদন শান্ত করে পবিত্র হও রণে, সব সঙ্গ তোমার অবসমদনের পানে।
আপনাদেরকে দুধ জাল দিতে দেব। একটা গান আছে বাউলে, ও বৌমা রান্নাঘরে থাকলে বৌমা রান্না শিখলে না, শাক রান্না যেমন তেমন ডাল ঘোটাটা শিখলে না, রান্নাঘরে থাকলে বৌমা রান্না শিখলে না। আদা দিবি, হরিবল, আদা দিবি, জিরে দিবি, জিরে দিবি। ওমা ওর মতো আমি ওই চাচাইতে পারবো না। হ্যাঁ, আমার গানগুলো একটু শুনুন, হ্যাঁ ভালো লাগবে। তথ্য আর তথ্য। আপনাদেরকে এক হাঁড়ি দুধ জাল দিতে দিচ্ছি মা, উনানে জাল দেবেন। অনেকে মেয়ে দেবেন যখন দুধ উতলি ওঠে ফুঁ দেয় না, ফুঁ দিলে ফুঁয়ের সঙ্গে থুতু চলে যায়। ওই দুধ গোবিন্দ সেবায় হাতা দিয়েও নাচতে দেবো না, জলের ছিটেও মাখতে দেবো না। তাহলে বলুন, দুধ যখন উতলিয়ে যাবে তখন কি করবে? কি করবেন গো? এ লেলি জানেন না, হ্যাঁ আপনারা জানেন, বলুন। যে জালটা দেবেন সেটা এই টানা শিখতে হবে। এই টান অগ্নিতত্ত্ব, হ্যাঁ এই টানা প্রাণায়াম কুর্ম সংহারের যথা। অনন্ত বায়ু আছে, নির্দিষ্ট মাত্রায় বায়ুকে ধরা বলা হয় পুরক, ভেতরে ভরা নাম কুম্ভক, আর ত্যাগ করার নাম রেচক। কুর্ম সংহারের যথা। কচ্ছপ যেমন সময় হলে নলা ঢুকিয়ে নেয়, আবার সময় হলে নলা। এই সাধন ওই অধার্মিক যারা, মদ খায় যারা, পাটা খায় যারা, মাংস খায় যারা, তারা খায়। তাদের সাত্বিক আহার আছে, তারা একমাত্র এই সাধন পারবে। অধার্মিকদের দ্বারা এই সাধন হবে না। চিন্তা করুন। সেই জন্য বলছে আত্মসুখী যারা সাধক নয় তারা, মরে তারা কেবল ভূতেরও দ্বারে। সাধন সামরে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তারে। সাধন সামরে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তারে। সাধন সামরে। দেখুন, অর্জুনেরও লক্ষ্য লক্ষ্য বিধি বারে, ঊর্ধ্বে দৃষ্টি রেখে ঊর্ধ্বে বাণ মারে। অর্জুনেরও লক্ষ্য লক্ষ্য বিধি বারে, ওদের দৃষ্টি রেখে উঠেতে বাণ মারে। অর্জুন বিয়ে করলেন কাকে? দ্রৌপদীকে। দ্রৌপদী 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 দ্রৌপদী, যার 5টা স্বামী না, 5টা স্বামী। দ্রৌপদী ব্যভিচারী নারী না হবে কান্ডারী নায়িকা বা চেল হবে। আর ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম। যে জন্য যুবতী রসবতী সতী সুশীলা সুমতি, যার আপন নায়ককে হৃদয়ে লুকায়ে ভব নদী করে। আমরা পত্নী পাই না, একটা করে শেওড়া গাছের পেতনি পাই। পত্নী কাকে বলে? পতনের বস্তু যিনি ধরে রাখেন তাকে বলা হয় পত্নী। আর হরিবল হরিবল, আর আমাদের সঙ্গে তাই গৌর হরিবল লাগছে। হ্যাঁ, চিন্তা করুন, দ্রৌপদী এমন নারী, অগ্নিকন্যা, আগুন থেকে সৃষ্ট হয়েছে। আমাদের যে সন্তান হয় রজে বিচে মিশে, এ সন্তান নয়, আগুন থেকে সৃষ্টি। সেই নারীকে বিয়ে করলেন কে? 5 ভাই। 5 ভাইকে 100 টাকার নোটকে 5টা 20 টাকা ভাঙিয়ে দেন তো কবে? 100 টাকার নোট 5টা 20 টাকা ভাঙিয়ে দিলে কি হবে? 100 টাকায় হবে। ওর 100 টাকায় হলে 5 ভাই। ইন্দ্র, পবন, কে গো? ইন্দ্র হচ্ছে গিয়ে কে? স্বয়ং ইন্দ্র, পবন, ধর্মরাজ আর নাসত্যদয়। ওই 100 টাকার নোট 5খানা ভাগ হয়ে এলেন মাটির বুকে। বান মারছে কোথায়? আগের যুগে বীর্য শুল্কা দ্বারা পরীক্ষা দিয়ে বিয়ে করতে হতো, এখন একজনের বিয়ে হবে না। অর্জুনকে পরীক্ষা দিতে হয়েছে দ্রৌপদী বাবার জন্য। কি? নিচে জল আছে, ওপরে চাকা ঘুরছে, তার উপরে মাছ বাঁধা আছে। এই নিচে তাকিয়ে বান ছেড়ে চাকার ভিতর থেকে ভরে যে মাছের চোখে মারতে পারবে, সেই একমাত্র পাঞ্চালীকে পাবে। যদি এই রকম পরীক্ষা দিয়ে বিয়ে করতে হতো
বর্তমানে একটা ছেলে বিয়ে হইতো। দেখো ধর্মের কি গুণ দেখো। কে? কৃষ্ণ। কৃষ্ণের চরণে আশ্রয় করে বান মারতে বসেছে। বান মারা শিখতে হবে হাঁটু গেড়ে। কোথায়? দ্রৌপদীকে পাবার জন্য হাঁটু গেড়েই বান মারা শিখতে হয়। গুরুর কাছে না গেলে সন্ধান পাওয়া যাবে না। ঘুরছে কি রাধা চক্র। কৃষ্ণ কৃপা না করলে রাধা চক্র ভেদ হবে না। হ্যাঁ, একবারে ওমা বিয়ে তো হয় আমাদের দেশে। এখন তো ফোনে টেলিফোনে বিয়ে হচ্ছে না। না সকালবেলায় একজনকে প্রেম করছে আর আবার সকালটাকে ছেড়ে দিয়ে বিকালে একজনকে ধরছে না। এই ধর্ম দেখিস নি নাম যা সত্যবান আর সাবিত্রী। সাবিত্রী বনে বনে বেরিয়েছে, সত্যবান গিয়েছে। সত্যবানের রূপ থেকে পাগল হয়ে গিয়ে বললো, বাড়ি এসে বলে বাবা আমি ভালো ছেলে দেখেছি। কি না সত্যবান নামের ছেলেকে বিয়ে করবো। নারদ গিয়ে বলছে শোনো রাজা, তোমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করেছে সে 1 বছরের বেশি বাঁচবে না। বলুন পৃথিবীর কোন বাবা যদি জানতে পারে জামাইয়ের বয়স আয়ু 1 বছর কেউ বিয়ে দেবে? সাবিত্রীকে ডেকে বাবা বলছে মা তুমি অন্য ছেলেকে বিয়ে করো, এ ছেলেকে বাদ দাও। বল না, যাকে পিতা আমি একবার মন প্রাণ যার চরণে অর্পণ করেছি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। যদি অন্য কাউকে বিয়ে করি আমাকে লোকে দ্বিচারিণী বলবে। আর বর্তমানে এই অধার্মিকের দলে যারা ঢুকেছে সকাল একজনকে ছাড়ে আর বিকালে একজনকে। দেখেছো ধর্মের গুণ কি? ওই ধর্মের গুণে স্বামীকে বিয়ে করে 1 বছর পর শ্বশুর ছিল অন্ধ, বাবা ছিল অপুত্র, আর এরা ছিল পুত্রহারা। স্বামীর আয়ু ফিরে পেল, বাবার অবস্থা পরিবর্তন করলেন, ভাই পেল, স্বামীকে পেল, শ্বশুর শাশুড়ির চোখ ফিরে পেলেন। এমন একজন নারী ধার্মিক নারী। হ্যাঁ, ধর্ম ছাড়া জগৎ চলতে পারে না। স্বয়ং যমরাজকেও এসে হার মানতে হয়েছে। এখনো আমার অনেক মায়েরা সাবিত্রী ব্রত পালন করে। করে না? করে। সাবিত্রী ব্রত পালন করে। সেই জন্য বলছি বিয়ে হলে পরে দেখবেন ছান্না তোলায় কি দেয় গো? দইয়ের ভাঁড় আর একটা মাছ দেয় না? কিসের জন্য দেয়? খাবার জন্য। তা তো নয়, এর মূল তথ্য আছে। তথ্য হচ্ছে বাবা কোথায় যাচ্ছ? বোমা আনতে নাকি? মানে একটা বোমা নাকি? হ্যাঁ, বোমা আনতে যাচ্ছি। এই বোমা আনতে যাচ্ছ, যাবে দেখবেন আপনাদের এখানে কি বলে গো? সাতশী নাকি গো? 7 পাকে ঘুরে না? 7 পাকে ঘুরার পরে বিবাহ নাকি? ছান্না তোলায় যাচ্ছ বাবা, টাকা একবার দইয়ের ভাঁড়ের পরে নাকি বলছেন কি বাবা? দইয়ের ভাণ্ড যেন ঘোল হয় না, দইয়ের ভাণ্ড যেন ঘোল হয় না, দইয়ের ভাণ্ড যেন ঘোল হয় না, দইয়ের ভাণ্ড যেন ঘোল হয় না। আর কি মাছ এই সাধন ক্ষেত্রে গিয়ে দেখবেন মাছের চোখের পাতা আছে। এই সাধন ক্ষেত্রে গিয়ে যেন চোখের পলক পড়ে না। চোখের পলক পড়লেই তাই গৌর হরি বল হইয়া যাবে রে। এই মরার পথ থেকে বাঁচতে গেলে সাধু গুরু বৈষ্ণবকে আশ্রয় করে এই মরা বাঁচার পথটাকে ঠিক করতে হবে। তাহলে এখানে অধর্মের দ্বারা হবে না, ধার্মিক গুরুকে নিয়ে কানে বীজ মন্ত্র নিয়ে অজপা নাম জপ করে এই জায়গাটাকে ঠিক করতে হবে। ওই অধর্মের দ্বারা হবে না বন্ধু, অধর্মের দ্বারা হবে না বন্ধু। আমি বলে জানা যাচ্ছে কবির গানে, অধর্মের দ্বারা হবে না বন্ধু। আমার পাল্লাটা খুব ভালো বলছে। কেমন বলছে জানেন? কিছু মনে করবেন না। এখন একটা বয়স্ক মেয়ে ঠান্ডা লেগেছে, দিয়ে এখন কাশি হয়েছে, জ্বর এসেছে, ডাক্তার কাছে গিয়ে বলছি ডাক্তার ভালো ওষুধ দেন তো। দিল, বলে 4 দিন পর আসবেন। বয়স্ক মেয়েটা 4 দিন পর গিয়েছে, দিয়ে বলছে মা আমি যা জিজ্ঞেস করবো সঠিক উত্তর দেবে, মিথ্যা কথা বলবে না। এবার আগেকার মেয়েরা ঘুমটা দেয়, তাই না? এখন ঘুমটা দিয়েছে আর ডাক্তার কানের কাছে বলছে হেই মা
মানে লজ্জা করছে। ওমা লজ্জা করলে হবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে তাহলে ডাক্তারকে ভগবান বলা হয়, তাই না? ডাক্তারকে যে ভগবান গান করে লজ্জা করো না মা, সত্যি কথা বলবা, আমি যা জিজ্ঞেস করবো বলে হ্যাঁ বাবা সত্যি বলবো। ওমা কাশি কি আর আসে? এখন মেয়েটা যৌবন অবস্থায় কাশি নামে একটা লোকের সঙ্গে ইন্টারপ্রিটেশন বলছি এখন আর আসে না, আগে আসতে। তা আমার এই যিনি পাল্লাদার আছেন না, প্রশ্নের উত্তরগুলো ঠিক এইরকম দিয়ে দিচ্ছেন, বুঝলেন, যে এখন আর আসে না, আগে আসতে। শোনো শোনো পাল্লাদার, রামচন্দ্র বালিকে বধ করে অধর্ম করে মেরেছে, বলল তো আমার না ভাতৃবধূ মাতৃ সমা, জানেন জ্ঞানী জনে ভাইয়ের বউকে জোর করে বিয়ে করে অতীব যতনে। ভাতৃবধূ মাতৃ সমা, সুগ্রীবকে মেরে তাড়িয়ে দিয়ে সুগ্রীবের স্ত্রী রুমাকে জোর করে বিয়ে করে বানা বসেছিলেন। আর কি করেছিলেন? এই বালিয়া সুগ্রীবের মা বাবা ছিলেন না, মা বাবা কারা? সূর্য আর ইন্দ্র। কিন্তু মানুষ করলেন কে? কিচক নামে একজন রাজা, জানেন জ্ঞানীজন। বালি বলে একে বধ না করতে পারলে রাজা হতে পারবো না আমি মনের মতো। সুগ্রীব বলছে দাদা এ আমাদেরকে পালন করেছে, এ আমার বাবার মতো, ওকে মেনে নেব না। এই কিচক রাজাকে বধ না করতে পারলে কিষ্কিন্ধা রাজা হতে পারবো না। কি করলেন? রাত্রিকালে বালি রাজা কিচকের বুকে বান মারে, কে অন্যায় করে ঘুমের ঘরে আমার বুকে বান মারলে? আমি বালি। বাবা তুই বান মারলি কেন? শক্তি কি বলছে? ও বাবা তুমি বেঁচে থাকলে নাকি রাজা হতে পারবে না দাদা, তাই তোমাকে অন্ধকার চোরা বলবেন। বলে হে দয়াময়, হে জগৎ স্বামী, যাদেরকে সন্তান গানে মানুষ করলাম সে আমাকে চোরা মানে মান মানলো, তুমি এর বিচার করো দয়াময়, তুমি এই অধর্মের বিচার করো। ভগবান বলেছে যুগে যুগে যখনই অধর্ম হবে, অধর্ম বিনাশ করতে আমার জন্ম নেওয়া যাবে। তাই না আমি চন্দ্র এলেন ভরা ধামে জানি, সুগ্রীবের সঙ্গে মিটা পাতাইলো শুনুন গানে গুনে, 7টা তাল গাছ ভেদ করে বানে মারে হাই, একবারে লাগলো বুকে বালি রাজার শুনুন সমুদায়, যেমন কর্ম তেমন ফল। পালিত পিতাকে চোরা বানে মানলে ভগবান তো বিচার করবে, বলছেন বিচার একজন করবে, সে বসে আছে। যতই তুমি মার্ডার করো, কেস করো, লোকে না দেখতে পাক, দেখতে কিন্তু একজন পাচ্ছে, সে তোমার বিচার করবে। যতই তুমি বোম মারো, গুলি মারো, পিস্তল মারো, লোকে না দেখো। আজ গায়ে বল আছে, হরি বলবো না, নাকি বলছেন? যেদিন এই গায়ের রক্তের বল কমে যাবে, জোর কমে যাবে, সেদিন কি হবে? আজ গায়ে জোর আছে, বল আছে, হরি বলিও না আর বলবো না, নাকি বলছেন? দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, তখন হরি বল বলতে যাবে আর বার হবে না, তখন হব্বল হব্বল হব্বল, নাকি বলছেন? তখন হরি আর বার হবে না। সময় থাকতে হরি ভজলে না। পাগল চিন্তা করো, এই ভগবান ছাড়া, এই ধর্ম ছাড়া জগৎ চলতে পারে না, ধর্মের দ্বারাই জগৎ চলছে। তাই বৌমাকে হরণ করার অপরাধে আর ওই পালিত পিতাকে মারার অপরাধে সেদিন ভগবান রামচন্দ্র 7 তাল গাছ ভেদ করে তাকে মারলেন, এই বালিকে মারলেন। বলুন এতে কোনো অপরাধ আছে? যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে রে। যার নাম রাবণ রাজা, উনি বললেন সীতাকে হরণ করেছে। শোনো, রাবণ রাজা এমন জ্ঞানী রাজা ছিলেন, তিনি স্বর্গে সিঁড়ি বাঁধতে পারতেন। ক্ষমতা ভালো মানুষ পায়, কিন্তু ভালো কাজে কেউ লাগায় না।
যদি কেউ বলে আজ করব এখনই করো, শুভস্য শীঘ্র নাকি বলছেন, রাবণ রাজা পরে প্রস্তুতি ছিলেন। হ্যাঁ, কাল করবো বলে কালে খেলো, সিঁড়ি করতে পারতো হরিবল, কি করলেন? পরের কথা শুনে সীতাকে চুরি করতে গেলেন, যারা 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, আর তার বংশে দিতে থাকলো না কেউ বাতি। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। ও ভাবছে আমাকে মারার মতো আর কেউ নাই। যখন ব্রহ্মার কাছে বর পেলেন, বললেন যেন আমাকে যক্ষ রক্ষ নর বানর কিন্নর কেউ মারতে না পারে। বললো না, শোনো, দেবতারা কেউ মারতে পারবে না, তোমাকে নর আর বানরে মেরে মারবে। নর আর বানর আমার হাতের পোকা। হ্যাঁ, তাচ্ছিল্য করেছিলেন, শত্রুকে কোনোদিন দুর্বল ভাবতে নাই। ভগবান রামচন্দ্র নর আর হনুমান বানর, দুজন মিলে লঙ্কা ধ্বংস করিয়ে দিল রে। আমি বলে জানাই আজকে কবির গানে, যারা যারা অধর্ম করেছে তারা কেউ জীবনে বড় হতে পারে নাই, আর যারা ধর্ম করেছে তারা ভগবানকে পেয়েছে। যেমন ধর্ম করেছে বলে তো মাকে কে পেলেন, দ্রোণ আর ধরা। ধর্ম করেছিল বলে ভগবানকে কোলে পেয়েছেন না। রাবণের মতো তো লড়াই করতে যায়, ভগবানকে পাবে বটে, কিন্তু ওই ভগবানকে কোলে পাওয়ার মতো পাবে পাবে না। এ পাওয়া আলাদা, ও পাওয়া আলাদা। যেমন শ্রীমতী রাধারানী যে প্রেম করেছিলেন কৃষ্ণকে, হ্যাঁ, সেই প্রেমের দায়ে ভগবান নিজে বললেন আমরা সব ভগবানের কাছে ভক্তরা চায় টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কিন্তু শ্রীমতী রাধারানী আর ব্রজের অষ্টগোপীরা জীবনে কিচ্ছু চায়নি। তাই ভগবান বললেন আমি তোমাদের কাছে ঋণী, তোমরা যে প্রেম করলে সে প্রেম ঋণ এই দাপর যুগে শোধ করতে পারলাম না, আগত কলিযুগে গিয়ে আমি এই প্রেম ঋণ শোধ করব। হ্যাঁ, আমি প্রেম ঋণ শোধ করব। সেটা কি বললেন জানেন? কি বললেন? এই ভগবান যিনি আসবেন কি বললেন? ওরে যেন স্থির মনে প্রিয়া হে সেই দিনে তব প্রেম ঋণে মুক্ত হব প্যারি। যেন স্থির মনে প্রিয়া হে সেই দিনে তব প্রেম ঋণে মুক্ত হব প্যারি। যেন স্থির মনে প্রিয়া হে সেই দিনে তব প্রেম ঋণে মুক্ত হব প্যারি। যেন স্থির মনে সেদিন বোঝের খেলাতে যে পথের কাঙাল সেজে, বোঝের খেলাতে যে পথের কাঙাল সেজে জয় রাধে বলে ধুলাই দেব গড়া গড়ি। একবার তাই গো হরি বল, হরি বল। প্রিয়া হে সেই দিনে তব প্রেম ঋণে মুক্ত হব প্যারি। যেন স্থির মনে প্রেম করে ভালোবেসে যে বস্তু পাওয়া যায়, লড়াই করে, ছিনতাই করে, মার্ডার করে সে বস্তু পাওয়া যায় না গো। হ্যাঁ, নাম যার বিবেকানন্দ এই ধর্মকে সংস্থাপন করবার জন্য ভিখারির বেশে গেলেন আমেরিকা চিকাগো শহরে। গিয়ে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, হ্যাঁ, সে তার রূপ দেখে পাগল হলেন। তার বাবা বললেন বাবা এই নবীন সন্ন্যাসীকে একটু সুযোগ দেওয়া হোক। বললো সুযোগ তো হবে না, নাম সব লিস্ট হয়ে গিয়েছে। বললো চা বিরতির সময়টুকু দাও। এই নবীন সন্ন্যাসী সুযোগ পেয়ে বলেছিলেন ওগো আমার আমেরিকা ভারতবাসী, আমার ভাই, আমার বোন। যেই বলেছে একজন প্রতিবাদ করলেন তুমি হচ্ছে ভারতবাসী, আমরা আমেরিকাবাসী, তোমার ভাই বোন আমরা হই কি করে? তিনি উত্তর দিয়েছিলেন জগৎ পিতা যদি কৃষ্ণ হয় তাহলে সবাই আমরা ভাই ভাই, জগতের পিতা যদি কৃষ্ণ হয় সবাই আমরা ভাই বোন। বলে ধন্য ধন্য আপনি। তিনি বহু ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। আর বিবেকানন্দের রূপ লাবণ্যে এই মেয়েটি পাগল হয়ে গিয়েছিলেন। বলতে কেমন যোগী আমি দেখবো, কেমন সাধু আমি দেখবো। একটা ঘরে উলঙ্গ হয়ে বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, আর মেয়েটি পুরো দেহের পোশাক খুলে দিয়ে ছুটে যাচ্ছে। বিবেকানন্দের একটা হাত আছে আগুনের প্রতি, আগুন
পুড়িয়ে ছাই করে দেয়, আগুনে হাত দিয়ে আসে। আর নারীও হচ্ছে আগুনের নাই, পুরুষ হচ্ছে ঘিয়ের বোতল, আগুনের পাশে থাকলে ঘি গলবে। ঠিক এই মতো অবস্থায় নারীটি ছুটতে গিয়ে বিবেকানন্দকে জড়িয়ে ধরতে গিয়েছে। ওমা, যেমন কুকুরের ভয়ে ছেলে বা মেয়ে ছুটে যায় বাবার কাছে, বাবা যেমন সান্ত্বনা দেয়, ভয় নেই মা, ঠিক সেই রকম নিবেদিতা যিনি মিস মার্গারেট কি করলেন, কাম কুকুরের তারা খেয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বিবেকানন্দের কাছে। আর বিবেকানন্দ যেমন মেয়েকে সান্ত্বনা দেয়, ভয় নেই মা বলে একটা হাত বুকে মুখে বোলাইতে বোলাইতে চলে আসছে, একটা হাত ওই মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের বুকে, আর একটা আগুনে নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে, কোনো কামের বিকার নাই। ধন্য ধন্য নবীন যোগী বলে জড়িয়ে পা জড়িয়ে ধরে কেঁদেছিলেন কে, মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। ধন্যই তুমি সাধু, তুমি আমাকে সঙ্গে নেবে। কিন্তু বিবেকানন্দ বলল, শোনো, আমি যে দ্বার থেকে এসেছি সে দ্বার আর গ্রহণ করবো না, তোমাকে ছাড়বো না। বললো, শোনো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লম্বত্র ঈশ্বর প্রাপ্তি হয়। আমার সঙ্গ করেছো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমাকে ভগ্নী হিসাবে নিতে দিতেও পারবো। সেই মেয়ে কি দরকার ছিল, বাবার টাকা পয়সা ধন সম্পত্তি প্রচুর আছে, কোন ধনের আশায় আমেরিকা কাজ করে দিয়ে একটা সাধুর সঙ্গে চলে এলো। এই যে ধর্ম, সেদিন আমেরিকার বুকে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করিলেন কে না, বিবেকানন্দ। বিবেক আনন্দ, যে বিবেককে আনন্দ দিতে পারে তিনি বিবেকানন্দ। অধার্মিকের দল যারা বিবেককে আনন্দ দিতে পারে না তারা ফিরিয়ে এলেন। এখনো হাজার হাজার দুর্ভিক্ষে নিবেদিতার ভাবধারায়, বিবেকানন্দের ভাবধারায় দুর্ভিক্ষে দান করে, বহু কিছু দেয়। এখনো নিবেদিত নামে স্কুল আছে, কলেজ আছে, নাই? চিন্তা করুন, বর্তমান সমাজে এই ধর্মের পথধারা, ধর্মে যারা আছে, ধার্মিক যারা আছে, এখনো তারা আছে, তাদের স্মৃতি ডুবে যায়নি, থাকবে অজয় অক্ষয় অব্যয় হয়ে। জানো না এই ধর্মের গুণ, ধর্মের ভাবধারা। চিন্তা করো, সেদিন নামজার মীরাবাই এমন ধর্মের প্রতি টান, স্বামীকে ছেড়ে, রাজবাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে বসে গিয়ে নন্দলালার ভজন করছে। কি ধরনের আশায় বলো? বোম মেরে, গুলি মেরে, ছিনতাই করে ক টাকা পাবে? দেখো, মীরাবাই স্বামীর ধন সম্পত্তি টাকা পয়সা ছেড়ে দিয়ে বৃন্দাবনে গাইছে কি কি গাইছে গো? রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া। ওমা, এই মীরার কত ভজন! দেখো, কোনো অধার্মিকের থাকবে না। মীরার স্মৃতি এখনো মানুষ জানে। ছোট্টবেলায় একটা পুতুলকে দেখে বলেন, এটা তোমার স্বামী, এই মনটাই রয়ে গেল। ৫ম বৎসর বয়সে মা জানিয়ে দিয়েছেন, কৃষ্ণ তোমার স্বামী। এই কৃষ্ণকেই স্বামী ধ্যান জ্ঞান চিন্তামণি করলেন। দেখো, ধর্মের পথে যারা গিয়েছে তারা আজও অমর হয়ে রয়েছে। ধর্মের পথ একটু সূক্ষ্ম বটে, কষ্ট বটে, কিন্তু এমন নাম জগতের বুকে আছে, এ নাম মিটে যাবার নয়। আর যারা ক্ষণিকের জন্য ধন সম্পত্তি পায় কিন্তু পরে অশেষ কষ্ট পায়। তাই প্রশ্ন করেছিলাম, হি রা জপা কক, এদের পরিণতি কি? হিরণ্যকশিপু এত বড় রাজা, কিন্তু ভক্তি ছিল না। ছিল রাবণ, হ্যাঁ শেষ করবো, রাবণ কুম্ভকর্ণ ভক্তি ছিল না। হ্যাঁ, শিশুপাল দন্তবক্র ভক্তি ছিল না। দুর্যোধনের ভক্তি ছিল না, কারণ ধর্ম না থাকলে ভক্তি আসতে পারে না। আর ভক্তি না আসলে পরে সেই জায়গাও পাবে না।
মাননীয় সুধী সমাজ, অনেকক্ষণ হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, মানুষ চলে যাচ্ছে, আর বেশি রাখবো না, কারণ ধর্ম ছাড়া দুনিয়া চলতে পারে না। বৈষ্ণব নিন্দা করে না। শেষে কলম দিয়েছেন, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ভোর কলি তরাইটা আর কেহ নাকি বলুন। তাহলে অধর্মের দ্বারা কিছু হয় না। চাপাল গোপাল অধর্ম করে শিবাসের আঙ্গিনায় পাঁটার মাথার মদ দিয়েছিল, গায়ে কুষ্ঠবাদী হয়ে গিয়েছিল। বৈষ্ণবের আশীর্বাদ পেয়ে মুক্তি পেলেন। ভগবান গৌরহরি নিজের নাম দিয়েছিলেন নন্দের নন্দন। ধর্মের পথে এসো, দেখো কত কি কি বলছেন। হ্যাঁ, আর বেশি বলবো না। এবার আমরা দুজনে এসে একটু মিলনকৃতি করবো, কারণ ধর্ম আর অধর্ম কেমন বস্তু। যেমন এই যে আলো আর অন্ধকার, নাকি বলছেন আলো আর অন্ধকার, যদি অন্ধকার না থাকে তাহলে আলোর মান থাকবে না। তাহলে ধর্মকেও থাকতে হবে, অধর্মকেও থাকতে হবে। তার মধ্যে ধর্ম একসময় থাকতে থাকতে অধর্ম পরিণত হয়, আর অধর্ম থাকতে থাকতে ধর্মে পরিণত হয়ে যায়। চিন্তা করুন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলাই ছিল, যারা যুদ্ধ করে প্রাণদান করবে তারা সশরীরে স্বর্গ পাবে। কর্ণ রাজার রথের চাকা মাটিতে ওই কারণের জন্য বসে নাই। কর্ণ রাজা অন্যায় করেছিলেন, তাই না? ওমা, মায়ের দেহে মা আসে 11 বছর 11 মাস 27 দিনে, মাসান্তে একবার, তাহলে রজস্বলা হয়। তেমনি বসুমতী মা রজস্বলা হয়। অর্জুন যেমন পাতাল গঙ্গার জল তুলে দাদু ভীষ্মকে খাইছিলেন, এই কর্ণ রাজা যেদিন বসুমতী মায়ের রজস্বলা হয়, আমরা যারা কি বলবো কৃষিবী মানুষ, কেউ মাটিতে চাষ করি না, করি? ওই উত্তরপ্রদেশের যারা কি বলবো, ওরা কিন্তু 1 মাস মাটিতে পা দেয় না। কর্ণ রাজা অন্যায় করে সেদিন মায়ের বুকে বান মেরে জল তুলছিলেন। সেদিন মা বসুমতী বলেছিলেন, কর্ণ তুই যেমন আজ আমার রজস্বলা আছি, অন্যায় করে আমার বুকে বান মারলি, আগত কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তুই রথের চাকা চালাবি, আমি মেদিনী কাম দিয়ে তো রথের চাকা ধরে থাকবো, সময় চাইলে সেদিন সময় পাবি না। আমার যেমন অসময়ে বান মারলি, তোরও সেদিন অসময়ে রথের চাকা আমি কামড়ি ধরবো, সময় চাইবি, আর রসময় সেদিন তোকে সময় দেবে না, দেবে না, দেবে। বহু বলার আছে। হ্যাঁ, তাহলে যেমন কর্ম করবে তাকে সেই ফল নিতে হবে। কর্মই করো, অধর্মই করো। অধর্ম করে যদি ধর্ম করো তারও ব্যাপার আছে। হ্যাঁ, আর অধর্ম করে, যেমন নারায়ণ বলেছিলেন, কে অজামিল, মরার সময় নারায়ণ, বাবা নারায়ণ জল দেন বলছেন, ছেলে জল দিল, নারায়ণ নাম করার জন্য মুক্তি পেলেন। হ্যাঁ, তুমি যদি সেরকম নাম করো তোমারও মুক্তি হইলেও হইতে পারে। মুক্তি 5 রকমের, সালক্ষ্য, সাজুষ্য, শাস্তি, সামীপ্য, হ্যাঁ এই ধরনের আছে, আর সাজুষ্য। তাহলে এটাই ভগবানের সমান হওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে মধুর ভাব দেখতে হবে, প্রেম দিতে হবে। প্রেম দিলে ভগবানকে পরিপূর্ণভাবে পাওয়া যাবে। এটা ধর্মের দ্বারা হয়, এটা অধর্মের দ্বারা হবে। অধর্ম যারা করেছে ভগবান মাথা কেটে দিয়েছে, আর যারা ধর্ম করেছে ভগবান তাদেরকে কোল দিয়েছে। এইটুকুই পার্থক্য, আর বেশি পার্থক্য নয়। যাক, এইখানে পালার পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে এবার বিদায় নেব।